হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। হ্যাঁ, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার সময়ের অভাবে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। ভিডিওগুলো অলরেডি পেন্ডিং হয়ে পড়ে আছে, সময় করে উঠতে পারছিলাম না, যার কারণে এডিট করা হচ্ছিল না। তো যেখানে ভিডিওটা স্টপ করেছিলাম, এই ভিডিওটা সেখান থেকেই শুরু হচ্ছে। পরের দিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দীঘার দিকে, পুরী থেকে দীঘার দিকে। এরপর আমরা হোটেলে চেক ইন করে নিই অ্যান্ড সঙ্গে সঙ্গে চলে যাই আমরা লাঞ্চ করতে। তো সেদিনকে লাঞ্চে অনেক কিছু ছিল, আর আমি ওই স্পেশালি পমফ্রেট ফ্রাইটা নিয়েছিলাম। ওটা পমফ্রেটের তাওয়া ফ্রাই ছিল। ইট ওয়াজ টু মাচ টেস্টি। তারপর সন্ধেবেলা আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ওল্ড দীঘা সি বিচে, আর এখানে আমার পছন্দের মোমোর দোকান থেকে মোমো খেয়ে নিয়েছিলাম। মোমো খেয়ে সি বিচের দিকে এগোতেই দেখি বিশাল পরিমাণের একটা ভিড়। পা ফেলার জায়গাটুকুও ছিল না, বসা দাঁড়ানো তো দূরের কথা। আই থিঙ্ক যেহেতু আমরা ঈদের পরপরই গেছিলাম, তো অনেকেই এসেছিলেন ঈদের ছুটি কাটাতে। তো আমরা ওখান থেকে চলে আসি, দিয়ে আমরা মার্কেটে চলে যাই একটু কেনাকাটি করার জন্য। অ্যাজ সাচ আমি কিছু কিনি না, বাট যেখানে সফট টয়েস থাকে সেখান থেকে আমি নড়ি না। তো আমি এই দোকানটা থেকে একটা পুতুল আর একটা র্যাবিট নিয়েছিলাম সফট টয়ের মধ্যে। আর এই যে সাদা পুতুলটা দিচ্ছে, এই পুতুলটাই আমি নিয়েছি। আর যে র্যাবিটটা নিয়েছি সেটা আমি ভিডিওটা নিতে পারি। গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে ঢেউসাগর যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমি পরেছি হচ্ছে একটা সালোয়ার, আর এখানে বানু, পিছনে মা, দিদা আর বাবা। ঢেউসাগর থেকে ফিরে আমরা দেখি বাজারের মধ্যে এরকম মানুষজন, মানে কিছু একটা ড্রামা টাইপস হচ্ছিলো, তো ওটা আমরা দেখতে শুরু করে দিই। দেন রাত্রেবেলা গিয়ে ঘুমিয়ে পড়ি। ভিডিওটা আর নেওয়া হয়নি আমার পরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সাথে আমার লাইফ পার্ট নিয়ে। আজকে আমরা দীঘা থেকে চেক আউট করে যাচ্ছি। আর আজকে কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, আর কারণ আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। আজকে ভিডিওটা কন্টিনিউ করব। এই মুহূর্তে আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার এখন আমরা বেরোবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। বানু শঙ্করপুর না, এটা মোহনা। শঙ্করপুর ওইদিকে। ও তাই নাকি? মাছের মার্কেটটা পুরীর মন্দির তো চলে এসছি টিফিনের দোকানটা। আগেরবার কিন্তু সেরা লাগছিল বলো, ওই মেঘলা মেঘলা ছিল। হ্যাঁ, দিদা হাই করো। আমরা খেয়ে নিচ্ছি ম্যাগি। ওই যে ওই কারণটা হচ্ছে চান করা।
এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে তাজপুর সি বিচে। এরপর আমরা ফেরার পথে চলে গিয়েছিলাম একটা মন্দিরে, কিন্তু মন্দিরটার নামটা আমি ঠিক জানি না। দেন বিসাইড দ্য হাইওয়েতে এই ফ্রুটসের দোকানগুলো ছিল, এখান থেকে আমরা শসা নিয়ে নিয়েছিলাম অনেকগুলো। এরপর আমরা চলে যাই শের বেঙ্গল হোটেলে ফর লাঞ্চ। এনারা সবাই মটন নিয়েছে গাইস। হাই বলো দুজনে, হাই বলো, হাই করো। এ ভানু, সমুদ্র পুরো সুন্দর হেভি লাগছে দেখতে। হ্যাঁ ওই জন্য তোকে চশমা পরে দেখে, সমুদ্রটা আলাদাই লাগবে। আমাদের ওখানে আসতে পারে অ্যাট লাস্ট গাইস আমরা চন্দননগর ঢুকে যাই আফটার 4 days, নো সরি 5 days। সো দিস ইজ ইট। দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করছি খুব তাড়াতাড়ি আবার কোথাও বেড়াতে যাবো, তো সেখানে ব্লগটা শেয়ার করব। সি ইউ।